আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের ৭৭ শাখার ১৮তম শাখা শিক্ষার প্রসার সম্পর্কে। চলুন শুরু করি। ইমানের শাখা ১৮, শিক্ষার প্রসার। শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং বিকাশ ইমানের অন্যতম শাখা। লোকদের শিক্ষাদান তথা শিক্ষার বিকাশ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের ১৮৭ নং আয়াতে বলেন, তুবাইয়িনুন্নাহু লিন্নাসি ওয়ালা তাকতুমুনাহু। আল্লাহর কিতাবের শিক্ষা লোকদের মধ্যে উহা প্রচার করো, তা গোপন করে রেখো না। অন্যত্র বলা হয়েছে, অর্থাৎ সূরা তাওবার ১২২ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। অর্থ, তারা নিজ গোত্রে গিয়ে লোকদের সতর্ক করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন লোকদের উদ্দেশ্যে বলেছেন, আলা লিইউবাল্লিগাশ শাহিদুল গায়বা ফালাআল্লা বা'দা মান ইউবালিগুহু ইয়াকুনু আওয়ালাহু মিন বা'দি মান সামিআহু। সাবধান, তোমাদের উপস্থিত ব্যক্তিগণ অবশ্যই অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার কথা পৌঁছে দেবে। এখনকার ব্যক্তিগণ যাদের কাছে আমার কথা পৌঁছাবে তারা হয়তো উপস্থিত শ্রোতাদের চেয়ে অধিকতর সংরক্ষণকারী হবে। সুনানে আবু দাউদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহুল জামাহুল্লাহু বিলিজামিন মিন নারিন ইয়াউমাল কিয়ামাতি। কাউকে যদি ইলম সম্পর্কিত কিছু জিজ্ঞেস করা হয় এবং সে জানা সত্ত্বেও তা গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের লাগাম পরিধান করাবেন। আল্লাহ তাআলা সূরা মুজাদালার ১১ নং আয়াতে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করবেন। আরেক জায়গায় বলা হয়েছে, অর্থাৎ সূরা জুমারের ৯ নং আয়াতে আল্লাহ বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে এবং যারা জানে না তারা উভয়কে সমান হতে পারে। যাদের জ্ঞান বুদ্ধি আছে নসিহত কেবল তারাই গ্রহণ করে থাকে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা লাম ইউবকি আলিমান সাখাযান নাসু রুসান জুহালান ফাসুইলু ফাকাতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। যখন কোনো আলিম থাকবে না তখন মানুষ মূর্খ জাহিলদের নেতা বানিয়ে নেবে। তাদের কাছে জিজ্ঞেস করা হলে তারা না জেনেই মতামত দিয়ে দেবে, ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং লোকদেরকে পথভ্রষ্ট করাবে, অর্থাৎ পথভ্রষ্ট করবে। সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাতি ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া হাক্কাতুহুমুল মালাইকাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু ওয়া মান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসাবুহু। যে ব্যক্তি ইলম জ্ঞান অর্জনের জন্য বের হয় আল্লাহ তার জন্য এর মাধ্যমে জান্নাতের পথ সহজ করে দেন।
যখন কিছু লোক আল্লাহর গরসুমের কোনো একটিতে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং তার পর্যালোচনায় নিয়োজিত থাকে, তখন তাদের উপর প্রশান্তি বর্ষিত হতে থাকে। তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় এবং ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখেন। আর যখন আল্লাহ তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের সাথে তাদের কথা স্মরণ বলা বলি করতে থাকেন, তখন কার্যকলাপ তাকে পিছিয়ে দেবে, বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষার প্রসারের বেশি বেশি তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।